গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো রবিবার তো সরস্বতী পুজো, রবিবার সোমবার দুদিন পড়েছে। তো তোমরা কে কোথা থেকে সরস্বতী পুজো করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমরাও কিন্তু সরস্বতী পুজো করছি, কালকে সব ভিডিওতে তুলে ধরবো, দেখাবো, তুলে দেখাবো। তো যখনই আমি ভিডিও করব তখনই আমার মেয়ে বদমাইশি করবে। তো দেখতেই পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে অনেক লেট করে উঠেছি, যেহেতু 9:30 আজকে ঘুম থেকে উঠেছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 11টা বাজে। তো আমি স্নান টান করে মাথায় শ্যাম্পু করলাম, যেহেতু কালকে রবিবার। আমি রবিবারে তো জানো আমার ছেলে মেয়ের জন্মবার, আমি শ্যাম্পু ট্যাম্পু করি না। আমি কেন, সব মায়েরাই সন্তানদের জন্মবারে শ্যাম্পু করে না, নখ কাটতে নিই। হ্যাঁ, ওই জন্য আমি আজকে শ্যাম্পুটা করে ফেললাম। করে এখন কাপড় টাপড় শুকুর দিয়ে আমি চলে এসেছি। এখন নিচে চা পা খেয়েই কিন্তু ছাদে গেছিলাম কাপড় শুকুর দিতে। তো এখন চলে এসেছি বিছানার চাদরটা পাল্টাতে। ওই বিছানার চাদরটা খুব ময়লা হয়েছে, কতদিন ধরে ভাবছিলাম ধোবো কিন্তু সময় হয়ে উঠছিল না। ওই জন্য আজকে সেরকম রান্নাবান্না আছে, ফ্রায়েড রাইস আর চিকেন করবো আজকে। যেহেতু এখন 2 দিন নিরামিষ খাবো, ওই জন্য তোমাদের দাদাভাই বললো অনেক দিন চিকেন করা হয় না, তা করো, ওই জন্য করবো। আর ছেলে মেয়ের বালিশগুলো না একটু কালো কালো হয়ে গেছে, আসলে ওরা তেল লাগাই তো, তেল লাগিয়ে দিই তো, ওই জন্য কালো হয়ে গেছে। ওই জন্য বালিশের খোলগুলোকে আমি কেচে দিয়েছি গরম জল করে। আর এখন কিন্তু আমার ওইদিকের কাজ বাজ টুকটাক হয়ে গেছে, আমার কিন্তু ফ্রায়েড রাইসের ভাতটাও হয়ে গেছে। ওই জন্য আমি এখন সব সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এখন ভাজা টাজা করবো আর ফ্রায়েড রাইস করবো। তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসে তারপর মনে হলো যে ক্যাপসিকাম নেই, তাও ঘরোয়া পদ্ধতিতে সবই ছিল, খালি ক্যাপসিকামটাই ছিল না, তাতেই খুব ভালো হয়েছিল। তো এই দেখো আমি একটা একটা করে সব ভাজাভুজি করে নিচ্ছি। এদিকে কাজু কিশমিশ, এদিকে ফুলকপি, গাজর, বিনস, বরবটি, আর এই দেখো ভাত আমি হাঁড়িতে করে ধুই নেব না, একটু সবজি একটু অল্প করে করব, বেশি তো করবো না। তো ওইদিকে ফ্রায়েড রাইস হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখন মশলাটা আমাকে বেটে দিচ্ছে, আমি একটু চিকেনটা করবো, তাড়াতাড়ি করছি। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো, খেতে বসতে 3টে বেজে গেছিলো। আমার প্রতিদিনই ছেলে স্কুলে গেলেও আমার 3টে বাজে, আর ঘরে থাকলেও আমার 3টেই বাজে। তো এই দেখতে পাচ্ছ আমি চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি, কি লাল লাল এই যে গরম মশলা, বেশ ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই চিকেনটা ধুয়ে দিচ্ছে, আমার হাতে হাতে অনেক করে দেয়, মিথ্যে তো বলবো না। তো ও চিকেনটা ধুয়ে দিচ্ছে, আমি তার ফাঁকে আমি তাড়াতাড়ি মশলাটা তো কষতে একটু সময় লাগে, তাহলে মশলার কাঁচা গন্ধ লাগলে ভালো লাগে না। তো এই দেখো আমার ছেলে মেয়ে ওখানে বাঘ নিয়ে খেলা করছে, আমার মেয়ে বাঘ নিয়ে খেলা করছে, আমার ছেলে টিভি দেখছে। তো আমি ওই দিক কিন্তু আমার সব রান্নাবান্না কিন্তু একদম ফিনিশ, ছেলে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই আর আমি খেতে বসে পড়েছি। আর বলো না কী পরিমাণে একখানা লঙ্কা দিয়েছে, কালো কালো লঙ্কাগুলো, কী লঙ্কার নামটা আমি জানি না, যদি রঙটা তোমরা শুনে যদি বলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই লঙ্কা একখানা দিলে কান ঝালিয়ে দেয়। স্যালাড বানিয়েছিল, স্যালাডে দিয়েছিল, কান ঝালিয়ে দিয়েছে একদম। কি বলবো, এটা একটার বেশি দুটো লঙ্কা খাওয়া যায় না। আর আমি তরকারিতে ভয়ে এই লঙ্কা দিতে চাই না, যেহেতু ছেলে মেয়ে আমার খায়। তো একেবারে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, শুইনি, একটু জেগেই ছিলাম। তারপর ওই ঠাকুরের জায়গাটা তোমাদের দাদাভাই আমরা মিলে প্যান্ডেল করেছি, কালকে সব তোমাদেরকে দেখাবো আমি। তো এখন চলে এসেছি বাজারে একটু চাল কিনতে। এই দেখতে পাচ্ছ ঘেমে নেমে স্নান করে গেছি, বেশ গরমটা পড়ে গেছে। তো সব হয়ে গেছে, এবার বাড়িতে যাব। ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এইটুকানি। ভিডিওটা ভালো থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও, টাটা।